হিজরতের সফরে পথ দেখানোর জন্য কাকে ভাড়া নেওয়া হয়েছিল? স্যার দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে যাত্রা পথে কোন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছিল? স্যার 3 নম্বর প্রশ্ন। বয়কটের চুক্তিপত্রকে লিপিবদ্ধ করেছিল? তৃতীয় প্রশ্ন চতুর্থ প্রশ্ন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের সংখ্যা কত? 60। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল? 18 19। ষষ্ঠ প্রশ্ন হযরত হালিমা সাদিয়ার স্বামীর নাম কি ছিল? তিনি মুসলমান হয়েছিলেন কিনা? আব্দুল হারিস ইবনে আব্দুল উজ্জা এবং তিনি মুসলমান হয়েছিলেন। আচ্ছা উত্তর সঠিক হয়েছে। ষষ্ঠ প্রশ্ন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জানাজাকে কোথায় দাফন করা হয়? তার জানাজা আবু তালিব করেন এবং তার দাফন জান্নাতুল বাকিতে করা হয়। উত্তর অর্ধেক হয়েছে। তার জানাজা পড়ায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতামাতার নাম কি এবং কোন বংশের ছিলেন? হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতামাতার নাম কি এবং কোন বংশের ছিলেন? তার পিতার নাম তারা কুরাইশ বংশের ছিলেন। কুরাইশ বংশের ছিলেন। পিতার নাম আর মাতার নাম? স্যার আচ্ছা অর্ধেক উত্তর হয়েছে। ধন্যবাদ। আর কি আছে?